হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আপুরা, ভাইয়ারা, আন্টিরা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি অল্প হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি রান্না করতেছি মুরগির মাংস আর একটু ডাল চচ্চড়ি করব। ছেলেমেয়েরা আবার মাংস পছন্দ করে, তাদের জন্য দেখা যায় প্রায় বেশি দিনই, সপ্তাহে অন্তত 4 দিন মাংস রান্না করতেই হয়। আবদুল্লার জন্য বিশেষ করে, ও তো কোনো মাছ সবজি টবজি খায় না, ওর জন্য মাংসটাই বেশি রান্না করতে হয়। এজন্য আজকে মাংস রান্না করতেছি ওর জন্য। আর এই যে এটা হচ্ছে আবদুল্লার আন্টিদের পক্ষ থেকে তার জন্য গিফট। এই যে আমার বাসায় ভাবিদের দাওয়াত দিয়েছিলাম আবদুল্লার মুসলমানি উপলক্ষে, তাদেরকে নাস্তা খাইয়েছি এবং আমার ম্যারেজ ডে তা তো তাদেরকে বলাই হয়নি। তারা আবদুল্লার জন্য কি গিফট নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখুন। এটার কোনো কিছুই কিন্তু দরকার ছিল না, তারপরও ভাবিরা নিয়ে আসছে। এক ভাবি তো বলল আবদুল্লার জন্য একটা খেলনা নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু খেলনা আনিনি। আমরা তো জানি আবদুল্লা বড় হয়ে গেছে, আর ও খেলনা নিয়ে খেলতে তেমন একটা পছন্দ করে না, যার জন্য খেলনা আনিনি। আবদুল্লার উদ্দেশ্যে, আবদুল্লার আম্মুর জন্য আর কি গিফট নিয়ে এসেছি। এই যে 32 পিসের একটা ডিনার সেট নিয়ে এসেছে। আমি তো বললাম ভাবি এগুলোর কি দরকার ছিল। বলতেছে আপনি তো আর আমাদের মাঝে থাকতেছেন না, আমাদের এখান থেকে তো চলেই যাবেন, নিজের ফ্ল্যাটে যাচ্ছেন, তাই আপনার জন্য একটা গিফট আনলাম, যেটা স্মৃতিস্বরূপ রেখে দেবেন। আপনার বাসায় তো অনেক কিছু আছে জানি, তারপরও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য গিফট। এই যে দেখুন, ডিনার সেটটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভাবিদের পক্ষ থেকে আমার জন্য দারুণ একটা গিফট। এটা যতই দামি হোক বা কম দামি হোক, এটা ম্যাটার করে না, কারণ মানুষের ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় কিছু। মানুষকে কোনো দিন খাইয়ে পরিয়ে দিয়ে কোনো দিন সুখী করতে পারে না, যদি মন থেকে যদি ভালো না বাসে। এই বিল্ডিংয়ে প্রায় 8 থেকে 9 বছরের মতো আছি। ভাবিদের জন্য, সবার জন্য যে এত একটা মনের যে টান হয়ে গেছে, যা বলার মতো না। আমি তো এখান থেকে চলে যাব, আমার তো খারাপ লাগতেই আছে, আর তারাও মন খারাপ করে আছে সবাই। কি আর করা, কতদিন আর ভাড়া থাকবো? নিজের ফ্ল্যাটে যাব এবার। নিজের ফ্ল্যাটে তো অনেক আগেই যেতে পারতাম, কিন্তু যাইনি, ইচ্ছা করি। আমি সব সময় চেয়েছি আমার নিজের একটা বাসা হবে, সেটা যেন একটু বড় হয়, সব কিছু যেন খোলামেলা থাকে। এই যে আটকা আটকি মাল জিনিসে ভরপুর, এরকম যেন না হয়, এইটাই। তারপরও এখন যেখানে যাচ্ছি ওটা হচ্ছে 2100 স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাট। ওখানেও আমি থাকবো না বেশি দিন। আমার ইচ্ছা আছে, আমরা অন্য একটা জায়গায় একটা প্রজেক্ট নিয়েছি, ওখানে আমরা আর কি 3000 স্কোয়ার ফিটের পুরোটা ফ্লোর আর কি নিয়েছি। ওটা হতে আর কি 3-4 বছর সময় লাগবে, তারপরও ওখানে যাব। তারপরে এখন আর কি আপাতত এখন যাচ্ছি নিজের একটা ফ্ল্যাটে, তারপর পরে এটা ভাড়া দিয়ে দেবো, নয়তো বিক্রি করে দেব। এই যে হচ্ছে কোরবানি আসতেছে, ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ঘরদোর পরিষ্কার করার একটু কাজ নিয়েছি, রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব। ক্লিন তো সব সময় করা হয়, কিন্তু এভাবে তো সব কিছু সরিয়ে ডিপ ক্লিন করা হয় না। ওই যে কাজের আপাকে দিয়ে রান্নাঘরের ফ্যান ট্যান, ওয়াল, টাইলস, এগুলো সব পরিষ্কার করতেছি। তারপরে আস্তে আস্তে সব কিছু ডিপ ফ্রিজগুলো ধুইতে হবে। তারপর জানালা দরজার পর্দা, তারপরে সোফার কভার, এগুলো সব আস্তে আস্তে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের কেক। মিমের জন্মদিন হচ্ছে 25শে মে। আমি তো বলতেছিলাম যে কোনো আয়োজন করব, মিম বলতেছে আম্মু সব কিছু করার দরকার নেই, এগুলো ইসলামে জায়েজ নেই। তারপর ওর বাবা ওর জন্য কেক নিয়ে এসেছে, আর ওকে টাকা দিয়েছিলাম, নিজে পছন্দ করে ড্রেস কিনেছে। মেয়ের জন্মদিন উপলক্ষে কোনোই আয়োজন করা হয়নি, শুধু কেক এনেছে। তারা 2 ভাই বোন মিলে কেক কেটে খাচ্ছে।
আমি এরকমেরই আবদুল্লাহর বার্থডেতেও কোনো আয়োজন করি না, শুধু কেকটাই আনা হয় ছেলে মেয়ের মন রক্ষার জন্য, এই আর কি। এগুলো তো ইসলামে একদমই ঠিক না করা। যাক, আলহামদুলিল্লাহ, মেয়ের জন্মদিন, এই হলো মেয়ের 21তম জন্মদিন। মেয়ে কি গিফট কিনেছে মা বাবার টাকা দিয়ে, দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করতেছি। সে আড়ং থেকে একটা ওয়ান পিস কিনেছে আর ইয়েলো থেকে একটা ওয়ান পিস কিনেছে। আমি বলছিলাম যে একটা 3 পিস নিও, বলতেছে 3 পিস তো অনেক আছে, আমি 2টা ওয়ান পিস কিনি আর অন্য কিছু কিনবো। আমি বললাম যা ভালো হয় তাই করো, তাদের খুশি তো মা বাবা খুশি হয়, সন্তানের ভালো লাগাই মা বাবার সব কিছু। যাক, আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে খুশি, এজন্য আমরাও খুশি। মাশাআল্লাহ, ড্রেস 2টা অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে এই যে স্লিপের কাজ অনেক সুন্দর, তারপরে সামনের সাইডের গলার কাজটা, পিছনের কাজটা অনেক সুন্দর। 2টা ড্রেসই সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলেই তো আমরা নতুনরা সামনে এগোতে পারবো, নাইলে তো আমরা ছোটই থেকে যাব। এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস, 2টা ড্রেসই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মেয়ের পছন্দ আছে। আব্দুল্লাহ বলতেছে, মাম্মা মিমকে এত কিছু গিফট দাও, আমার জন্য তো কিছুই আনোনি, ওর জন্মদিন আমাকে তুমি গিফট দিলা না, এইটা বলতেছে। সে যে এত চালাক যা বলার মতো না, সব কিছুতেই বোনের সাথে রিস করে। এই মিমের জন্য এইটা দাও, ওইটা দাও, ওকে তুমি কম্পিউটার কিনে দাও, ল্যাপটপ কিনে দাও, মোবাইল দাও, আমাকে তুমি কিছুই দাও না, এরকম বলে। আমাকে একটা আইফোন কিনে দাও। মার্কেটে গেলে মোবাইলের দোকানের পাশে গিয়ে দাঁড়াই থাকে, বলে আমাকে একটা ফোন কিনে দাও, নাইলে আমি এখান থেকে যাব না, এরকম বলে। সে ফোন কিনবে এখনই, সারা দিন শুধু একটু সুযোগ পেলেই ফোন নিয়ে দৌড়োদৌড়ি করবে। যদি বলি বাবা মোবাইলটা দাও, আমি ভিডিও বানাবো, না তোমার ভিডিও বানানো লাগবে না, তোমার এত ভিডিও করার দরকার নাই, তুমি কাজ করো, তুমি লেখাপড়া করো, তোমার ভিডিও দিয়ে কি হবে, এরকম বলে আমাকে। মাশাআল্লাহ, সে অনেক চালু এবং লেখাপড়ায় মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।